The District and Session Court convicted 2 accused on charges of sexual assault and taken the life of a cleaner of the municipal council and sentenced them to rigorous imprisonment on Saturday afternoon and in default of payment of a fine of Rs 5,000 and sentenced to another 3 years in prison. In the end, justice prevailed in the family of Krishna Das from Vishalgarh Muravari village. A cleaner of Vishalgarh Municipal Council named Krishna Das went missing from 23rd March 2020. In the end, after 4 days, the corpse of Krishna Das was found inside a ring well. Later, Vishalgarh police arrested 2 accused named Suman Das and Chandan Das after the incident. Both of them sexually assaulted Krishna Das and taken her life and left her body inside a ring well. After 3 years of investigation of the case, the court has finally convicted 2 accused on charges of sexual assault and taken the life of a cleaner of the municipal council and sentenced them. After 3 years of investigation of the case, the court has finally convicted 2 accused on charges of sexual assault and taken the life of a cleaner of the municipal council and sentenced them to rigorous imprisonment on Saturday afternoon and in default of payment of a fine of Rs 5,000 and sentenced to another 3 years in prison. এডিশনাল সেশন জাজ বিশালগড় উনি একটি মামলা যার নাম্বার ST টাইপ 1 1520 উক্ত মামলায় মাননীয় আদালত চূড়ান্ত রায় প্রদান করেন। উক্ত মামলার অভিযোগ ছিল একজন সুমিত্রা দাস ওয়াইফ অফ সুজিত দাস গোকুলনগর নিবাসী গত 27/4/2020 তারিখে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ করেন যে ওনার কোন থানায় বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ করেন যে ওনার শাশুড়ি নিখোঁজ। পরবর্তী সময়ে ওনার শাশুড়ির দেহ SDM সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়া থেকে রিকভারি করা হয়। উক্ত মামলায় 2 জন অভিযুক্ত সুমন দাস সন অফ গোপাল দাস বাড়ি মুরাবাড়ি, আরেকজন চন্দন দাস বা পিতার নাম রাখাল দাস চরিলাম নিবাসী, তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ তদন্ত শুরু করে এবং উক্ত মামলা তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে 376D 302 এবং 34 IPC ধারা মোতাবেক চার্জশিট সাবমিট করে। উক্ত মামলার অভিযোগ ছিল যে আসামিরা ভিকটিমকে প্রথমে ধর্ষণ করে তারপরে তাকে হত্যা করে এবং তথ্য প্রমাণ লুপাট করার জন্য একটি পরিত্যক্ত কুয়ায় দেহ নিয়ে ফেলে রাখে। পরবর্তী সময়ে পুলিশ দেহ রিকভারি করে এবং আইনি প্রক্রিয়া চলে। আইনি প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত 2 জন আসামি জেলা হেফাজতে ছিলেন। মাননীয় আদালত উক্ত কেসে টোটাল 25 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করেন। উক্ত সাক্ষ্যবাক্য গ্রহণ করার পর 2 পক্ষকে শোনার পর মাননীয় আদালত আজকে তার চূড়ান্ত রায় প্রদান করেন এবং চূড়ান্ত রায় প্রদানকালে মাননীয় আদালত 302 অর্থাৎ হত্যা মামলার জন্য 2 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাব্যস্ত করেন এবং 201 তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে 3 বছরের সাজা প্রদান করা হয়, সঙ্গে জরিমানাও করা হয়। উক্ত মামলায় ধর্ষণের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ প্রমাণ হয়নি। আচ্ছা, এটা কোন এই কেসের আয়ু কে ছিলেন? এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন SI রাজু ভৌমিক। যে 2 জন অভিযুক্তকে যাবজ্জীবন দেওয়া হয়েছে তারা কি এতদিন জেলে? এতদিন আসামিকে তদন্ত সময় যখন গ্রেপ্তার করা হয় জেলের কি সম্পূর্ণ বিচার প্রক্রিয়া পরিচালনা করা হয়। আচ্ছা, তারা এই যে এই খুনের ঘটনার সাথে জড়িত সেটা প্রমাণ কিভাবে হলো? সেটার জন্য আমাদের মাননীয় আদালতে 25 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। উক্ত সাক্ষ্যবাক্যের মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আচ্ছা, শোনা যাচ্ছে ওই অভিযুক্তের বিরুদ্ধে তার মাও নাকি সাক্ষী দিয়েছে? হ্যাঁ, একজন অভিযুক্ত যার নাম সুমন দাস, তার মা ললিতা দাস, উনিও তার ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মাননীয় আদালতে। The family members of Krishna Das has finally got relief after 3 years after the court has convicted the accused for their crime. Bureau report, Chini Khorang.